প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাখি ব্যাগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয় হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের যৌবন প্রক্রিয়া। জি ভাই, আমরা আজকে আপনাদের গুরুত্বপূর্ণ ব্ল্যাক বেঙ্গল ছাগলের যৌবন প্রক্রিয়া বা হিটে আসার বা তাকে প্রজনন কিভাবে করাবেন সে বিষয়টি নিয়ে A to Z আমরা আজকে এই প্রতিবেদনে আলোচনা করব। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমাদের যে পার্শ্ববর্তী যে খামারটি রয়েছে সেখানে একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল হিটে এসেছি। এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটিকে হিটে আসার পরে অবশ্যই আপনারা 14 থেকে 16 ঘন্টা পরে তাকে অবশ্যই একটি উপযুক্ত পাড়া দিয়ে প্রজনন করাবেন। ব্ল্যাক বেঙ্গল ছাগলকে সাধারণত প্রজনন করার ক্ষেত্রে অবশ্যই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের অবশ্যই ক্রসবিট জাতের ছাগল অথবা পাড়া ছাগল বা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো দিয়েই তাকে প্রজনন করাতে হবে। কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগলকে ব্ল্যাক বেঙ্গল পাড়া দিয়ে যখন প্রজনন করাবেন তখন তার বাচ্চাটিও কিন্তু ভালো হবে, একবারেই খারাপ হবে এমনটি নয়। আমরা সাধারণত জাত উন্নয়ন বিষয় নিয়েই মূলত আলোচনা করে থাকি, কিন্তু আমরা বলবো যে জাত উন্নয়নের পাশাপাশি দেশীয় জাত রক্ষার্থেও আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কারণ দেশীয় জাত ব্ল্যাক বেঙ্গল ছাগল সর্বোচ্চ পরিমাণে বাচ্চা উৎপাদনশীল একটি জাত। এর পাশাপাশি এটি সর্বোচ্চ দুধ উৎপাদনশীল একটি ছাগলের জাত এবং কম খরচে লালন পালন করা যায় এই ব্ল্যাক বেঙ্গল ছাগল। আর এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের আমরা আজকে আপনারা দেখতেছেন যে আমাদের এই খামারে একটি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু আজকে প্রজনন পরীক্ষা করার পরবর্তীতে কিন্তু পা ভেঙে গেছে। এখন বিষয় হচ্ছে যে সাধারণত আমরা ছাগলগুলো যখন প্রজনন প্রক্রিয়াটি আসে তখন আমরা কিন্তু সাধারণত খামারে পাড়া ছাগলগুলো ছেড়ে দেই, আর পাড়া ছাগলগুলো কিন্তু অনেক উত্তেজিত হয়ে থাকে, যার কারণে তারা ব্রিডিং করার ক্ষেত্রে অনেক জোরে তাদের আঘাত করে বা বিভিন্নভাবে দীর্ঘক্ষণ কিন্তু তাদের প্রজনন পরীক্ষাটি অতিবাহিত করার জন্য তাদের পিছনে দৌড়াদৌড়ি করে। জি, ভেজে এই যাবো গে। ধরনের পরীক্ষাগুলো কিন্তু করে থাকি। আমরা যদি সাবধান না হই তাহলে দেখা যাচ্ছে যে এই ছাগলগুলো প্রজননের ক্ষেত্রে সাধারণত একবার বা দুবার যদি তার হিটে আসার পর দেখানো হয় থাকে, প্রজনন করানো হয় থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যদি তাকে ছেড়ে দেওয়া হয় থাকে দীর্ঘক্ষণ প্রজনন করায় সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখতেছেন যে আমাদের খামারে যে ছাগলটি রয়েছে এই ছাগলটি কিন্তু একটি পা ভেঙে গেছে। এখন এই ছাগলটির পা ভেঙে যাওয়ার পরবর্তীতে আমরা তাকে কিন্তু এখন আমাদের নিকটবর্তী যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালে তাকে নিয়ে এসেছি এবং তাকে হসপিটালে এখন তাকে ব্যান্ডেজ করানো হয়েছে। আপনারা দেখতেছেন তার পাটি ব্যান্ডেজ করানো হয়েছে। আর আমরা একটি কথা বলবো যে পাটা ছাগলগুলো কিন্তু লালন পালন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। কারণ অনেক সময় ছাগলের গর্ভপাত বা ছাগলের বাচ্চা নষ্ট করার ক্ষেত্রেও কিন্তু পাটা ছাগল বিশেষ ভূমিকা পালন করে থাকে। কারণ একটি পাটা ছাগল কিন্তু যখন সে উত্তেজিত হয় তখন কিন্তু অনেক ক্ষেত্রে যেগুলো গাভীন ছাগল সেগুলোর উপরেও কিন্তু সে কিন্তু উড্ডয়ন করতে চায় এবং এর পাশাপাশি যে ছাগলগুলো কিন্তু গাভীন নয় সেগুলোর উপরেও উড্ডয়ন করতে চায় এবং কোনো ছাগলকে তাকে যদি ভালো লেগে থাকে তাহলে তার পিছনে কিন্তু সে ছুটাছুটি করে। এক্ষেত্রে দেখবেন যে অনেক সময় দুর্ঘটনা কিন্তু সাধারণত হয়ে থাকে। তাই আমরা বলবো যে যাদের বড় আকৃতির পাটা ছাগলগুলো রয়েছে তারা অবশ্যই সে ছাগলগুলো বেঁধে রাখবেন বা এই ছাগলগুলো আলাদা স্থানে রাখবেন। কারণ পাটা ছাগল এবং সাগি ছাগলগুলো একসঙ্গে রাখলে কিন্তু অনেক সময় যদিও ছাগলগুলো হেঁটে আসে কিন্তু এর বিরূপ ফলাফলও আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে পাটা ছাগলটি দীর্ঘক্ষণ যৌন ক্রিয়াটি চালানোর জন্য সে তার উপরে উড্ডয়ন করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত দুর্ঘটনা হতে পারে, যার দুর্ঘটনাটি কিন্তু আমাদের ছাগলটির হয়েছে। তাই আমরা বলবো যে আপনারা সতর্ক থাকবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাখি ব্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা একটি কথাই বলবো যে দেশীয় যে জাত রয়েছে ব্ল্যাক বেঙ্গল তার জাত বা আদি জাত রক্ষার্থে অবশ্যই বাংলাদেশ সরকারের পাশাপাশি আমাদেরকে বিশেষ ভূমিকা রাখতে হবে। কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগলটি হচ্ছে উন্নত আহ, জাতের একটি অংশবিশেষ। কারণ এই ছাগলগুলোই সাধারণত সর্বোচ্চ পরিমাণে বাচ্চা দিয়ে থাকে। কারণ বছরে আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে 3টি থেকে 4টি পর্যন্ত বাচ্চা পাবেন, কিন্তু অন্যান্য যে উন্নত মানের ছাগলগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আপনি এই পরিমাণে বাচ্চা পাবেন না। তাই আমরা বলবো যে এই ছাগলগুলো জাত উন্নয়নের দিকে লক্ষ্য দেওয়ার আগে এই ছাগলগুলোর জাত রক্ষার জন্য আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং তারা জি, যাতে ভেজে তাদের যাবো গে। প্রোডাকশন বাড়াতে পারে সেই পরীক্ষাটি আমাদের অবশ্যই ভূমিকা পালন করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের রাখি ব্যাগ্রো ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।